এখন এটা আমরা কিভাবে সলভ করব? দেখুন, আমরা লেভেল চিন্তা করতে হবে, লেভেল। দেখুন, প্রথমেই ক খ এর পুত্র। তাহলে দেখুন, যে পিতা তাকে উপরে লিখবো আর যে সন্তান সে নিচে থাকবে। তাহলে পুত্রকে ক, কার? খ এর। এই যে এখানে খ লিখলাম আর নিচে পুত্র লিখলাম কি? ক। ওকে, প্রজন্মগুলা লিখবো আর কি। তাহলে ক খ এর পুত্র, তাহলে খ পিতা, ক কি? পুত্র। তাহলে ক খ এর পুত্র, এইটুকু শেষ। ওকে, এখন খ গ পরস্পর ভাই। তাহলে এই খ এবং গ এরা কি ভাই? পরস্পর ভাই। এই যে খ গ পরস্পর ভাই। তাহলে এটা সাইড দিয়ে একটু ছোট করে এম লিখে দিব, কারণ এরা বলছে পরস্পর ভাই। ভাই মানে কি? পুরুষ। পুরুষ মানে কি? এম। এম লিখে দিলাম। আমার এম ম্যান ওমেনের দরকার পড়তে পারে, তাহলে হচ্ছে এটা পুরুষ ম্যান, মানে এমিয়ান ম্যান দিয়ে আমরা অর্থাৎ এটা পুরুষ বুঝাই দিলাম। এরা পরস্পর কি ছিল? ভাই, একই লেভেলে। আচ্ছা, তাহলে এটা শেষ, এইটুকু শেষ, এরা পরস্পর ভাই। এখন গ হচ্ছে, গ হচ্ছে গ এর মা। এই যে গ এর মা কে? ঘ। এই যে গ, গ এর মা, এটা উমেন। তাহলে যেহেতু মা বলছে, গ এর মা একটু উপরের লেভেলে দিয়ে দিলাম। কেন? কারণ সেই প্রজন্ম আগের প্রজন্মে চলে গেছে। তাহলে গ এর মা কে? গ। এখন চ, গ এর কন্যা। এই চ কি? আবার গ এর কন্যা। তাহলে এই গ এর কন্যাটা কোন লেভেলে হবে? এই লেভেলে হবে, এই লেভেলে। এটা হচ্ছে চ। চ হচ্ছে গ এর কন্যা, কন্যা, হ্যাঁ কন্যা। তাহলে এটা কি? উমেন, উমেন কন্যা। চ গ এর কন্যা। আচ্ছা, এখন চ ক এর কি হয়? চ ক এর কি হয়? এই যে দেখুন, এরা কি হবে? একদম বুঝে ফেলেছেন। এর সন্তান, এই হচ্ছে একটা পুরুষ, এরা হচ্ছে ভাই। তাহলে এর সন্তান তো এই হবে কি? এর বোন। এই যে বোন। তাহলে হচ্ছে দেখুন, আপনি একটু চিন্তা করেন, আপনার বাবা, আপনার বাবার বোন, আপনার কি লাগে? আপনার ফুফু লাগে, আপনার ফুফু। তাহলে এটার আনসার কি হবে ভাই? এটার আনসার ফুফু। একদম ইজি, একদম ইজি। এইভাবে সব প্রশ্ন সলভ হয়ে যাবে। এই একটা টেকনিকের উপরে লেভেল চিন্তা করে আপনি আনসার করবেন, তাহলেই হয়ে যাবে। আমার